গুড মর্নিং বন্ধুগিলা, কেমন আছেন তোমরা সবাই? আশা করং খুব ভালো আছেন। আর মুইও খুব ভালো আছং। আজ মুই আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছিলাম। এলা বাজে সকাল 7টা। আর মোর ঘুম থেকে উঠিতে আজি অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ মোর শরীরটা খুবই খারাপ, ভালো নেই। আর বাসি কাজ সব মা করি ফেলাইছে, মুই খালি এলা জাস্ট কয়টা ভাত রান্না করিম, তো আলু সিদ্ধ ভাত। ঘরে তরকারি পাতিও কিছু নেইও। আর মোর বাবা অনেকদিন হয়ে গেল বাড়িতে নেইও, তো আজ বাইরে দেশের কথা আছে। আর তোমরা দেখো, বেলা 7টা 7:30 বাজে, মোর ঘরের জানলা এলাঙ্গো পর্যন্ত বন্ধ আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। তো এলা আমার সকালের খাবার খামো, ওই যে চা আর মুড়ি, মানে মুড়ি সোটা আর কি, মিটিয়ে দিয়ে বানায় না, ওইটাই আর কি। মোর মা কিন্তু কোনোদিনও চা খায় না, আর মোর মা কোনোদিন চা খাবার দেখমু নেইও। আজই কিনা ফার্স্ট দেখি যাচ্ছ মোর মা চা নিয়ে বসছে। আর মোক দেখো তোমরা, মোক এখন কত বড় গামলার চা দিছে মোর বুনু। আর সকাল সন্ধ্যা দুপুর তোমার যে কোনো টাইমে তোমার যা খুশি খান না কেনে, হামার বাড়ির এই যে ছাগলগুলা আসিয়া উৎপাত করবেই করবে। আর হামার বাড়ির ছাগলগুলা পান থেকে শুরু করি সবে খায়। তোমরা যেইটা দিবেন কোনটা না খায়, সবগুলাই খায়। আর যে মুড়ি খাবার হচ্ছে উনাকে মুড়ি নেকবে, মুড়ি দেওয়ার সাথে সাথে শেষ করে দিয়েছে। আর দেখো পায়েতে আমার মুখের গিলা খাবার চালে দিচ্ছে। আসলে তোমরা যদি ইমাক ভালোবাসেন তাহলে উমাও কিন্তু তোমার বগলত যাবে, আর তোমরা যদি ইমাক দুচ্ছাই করেন তাহলে কিন্তু ভয়তে যাবে না। আর দেখো দেখো কেমন নাগাইছে। আর এদিকে না আমার একটাকে সামাল দেওয়ার পাওয়া হচ্ছে না, আর যেতে আর একটা আসিয়া হাজির হয়েছে। আর হঠাৎ ওরা বেশি পেয়েছে, ওই ঢেপুটা যে পাজি না আমার খুব পাজি, পাইলে যুদ্ধ করি খাবার খাবে, তা উনুন নাইবে। মানসির যেমন ফুটানি হামার বাড়ির ছাগলগুলোও ঠিক তেমন ফুটানি। আর দেখো মুড়ি দিছি, মুড়িলা খাইছে, চা দিছি, চা গুলা খাচ্ছে না। তো ঢেপুরুকে চা দিলি, ঢেপুরও চা খাচ্ছে না। তারপরে দেখো মুখ ধরবো না রে। আর এদি ইমের কাণ্ড দেখো, মোর বুনু আর ইতুর কাণ্ড দেখো এদিকে না। আর হ্যাঁ, তোমার ভাবি হচ্ছে না তো ইতু কায়, ইতু হচ্ছে আমার এই ছাগলটার নাম ইতু। আর দেখো মোর বুনু ইতুর গালাত কত সুন্দর ঘন্টা বাঁধি দিছে। আর দেখো উমা চাটা খায় নাই, ওই চাটা হামা ইতুনের ছাওয়াক দিছি। আর দেখো এলা উনের ছাওয়াটা আসি খাসে, এলা ছাওয়ার না খাওয়ারলা আসি খাবার ধরছি। এলা লজ্জা শরম কিচ্ছু নেই, ছাওয়ার খাবার খায়। কেমন মা তুই, তুই ছাওয়ার না খাবারলা খাবার ধরছিস? আচ্ছা যে আরো মুখ না গেতেছে, আছে আছে কানটা ছিঁড়ি দেখ মনে হচ্ছে। তো এলা আমার চা মুড়ি খাওয়া শেষ। এলা মুই রান্না কর যাবার জন্য আলু সিদ্ধ ভাত করিবার জন্যে। আসলে অনেকদিন থেকে ভাত তরকারি কিচ্ছু হইলে খাওয়ার মন যাচ্ছে না, আর মশলাদার তরকারি আরো বেশি খাওয়ার ইচ্ছা করে না। এই জন্য আজই ভাবলাম মা কলং যে মা আমি মার ভাত বানাং, তো মা কল যে হ্যাঁ তুই মার ভাত বানা, ঠিক আছে। তারপরে আমি রান্নাঘর চলে আসলাম, আর এদিকে তখন জলটা আনি বসে দিম, বসে দিয়ে তারপরে আলু কাটিম। আলু যখন জলটা গরম হবে তখন আমি আলুটা বসিয়ে দিম। আর মোর মা সবসময় কয় যে জল গরম হয়ে আলু দিলে নাকি আলুটা ভালো সিদ্ধ হয়, এই জন্য যখন জলটা গরম হয় তখন আমি আলুটা দিয়ে দাম। তোমরা হয়তো ঢাকের আওয়াজ শুনির পথ হচ্ছে না, আসলে আমার এটা বাড়ির পাশে একটা মামা বাড়ির পূজা হচ্ছে, তো কালী পূজা মনসা পূজা করে দিচ্ছে, ওই জন্য ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে আর কি। আর আমার ভয়েসটা শুনিয়ে তোমার হয়তো মনে হবে রুগী রুগী, আসলে আমি রুগী মানছি। মই বেশি দিন ভালো থাকুক না, কিছু না কিছু হয়ে থাকে। এই মাথা ব্যথা, এই পেট ব্যথা, এই নাকি দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, এই নাকি পা ব্যথা, এই নাকি জ্বর, এই নাকি সর্দি, মানে নানান ধরনের। আমি একদম ভালো থাকুক না। তোর শরীর যেমন থাক কিন্তু তোমাকে একদম হাসি খুশি থাকি লাগবে, এই জন্য আমি সবসময় হাসি খুশি থাকো। আর দেখো মোর এদি রান্না হইতে হইতে মোর এদি একটা ছোট্ট ভাই আছে। হাই শীত ভাইয়া, তোর কাছে গামছা বেঁধে দিছে, গামছা বেঁধে দিছে, কেমন হয়েছে? ভালো হয়েছে, গামছা বেঁধে দিছে। চুপ করে থাকে না রে। আর দেখো মোর মা এদিন মোর জন্য মাছ নিবে দিচ্ছে। প্রত্যেকদিন মাছ খাওয়ার মন চায় না, মা কং মাছ না নিবে, তা ওই মাছ নিবেই নিবে মোর মা। চেপটি মাছ, চেপটি মাছ না ভালো হয়, ভালো হয় চেপটি মাছ ভালো হলে কি হবে, খাওয়া ভালো হয়। আর আমার সবারই এদি ভাত সকালে ভাত খাওয়া হয়ে গেছে। আর মোর এইটা মামাতো ভাইটা আচ্ছা আমার বাড়ি, এটা কিন্তু খুব খচ্চর।
আর আমার সবার আদর আদর মানে খুব আদরের একটাই ছোট্ট ভাই আমার। কিরে মাথা ঘুরবে তো, এদিকে আয়। আর এনে যখন হামাবাড়ি আসবে দুষ্টুমি শুরু করে দেয়, আর দেখো মোর মার পাশে পাশে তুত্তুর করে যাবে। আসলে মোর মা মুই সবাই এলে আমার দোলা যাবো, আর এনেও দোলা যাবে। যদি দোলা যাওয়ার কথা শুনছি না এক ঝাপ্পে রেডি, কারণ এনে বাড়ির না যায় সারাদিন যদি ওকে দোলা রাখি দেন এনে অনেক খুশি হবে। দোলা যাবো করতে যাবো ভালো করে দেখে দেবো উঠতে যাবো হাত দিয়ে, এইটা হাত দিয়ে রাখে দিই উঠতে যাবো হামা উঠতে যাবো শাক তুলে যাবো ঘাস কেটে যাবো। আর আমার দোলা চলে আসলি, আর হ্যাঁ আমার দোলাটা কিন্তু খুব সুন্দর, আর দোলার পরিবেশটা যা লাগে না খুব ভাল লাগে। আকাশে সে মেঘমেঘ করছে, বোনো বৃষ্টি হওয়ার পায় আছে। কালি হলে এদিকে আজই হবে না কোয়া যায়। এগুলো কি করবে এবার এখানে যাবে যাবো তো আজ পিছিয়ে এসলে এদিকে যাবো আমার না শশা গাছ গাদাইছে মা। তোর লাঠি কেন কোটে পালো দেখো দেখো নে ব্যাগটা নে ব্যাগটা নে ঘাস কাটতে যাবো নে ঘাড়ত নে ঘাড়ত নে ঘাড়ত নে। হ্যাঁ চল চল না ঘাস কাটিবার। হ্যাঁ না কুত্তে ঘাড়ত নে ঘাড়ত ঘাড়ত নে দেবো না নে ঘাড়ত ঘাড়ত। হ্যাঁ চল না শাক তুলি যাবো। আর মোর এই ভাইটা এলাম কিন্তু ভালো মতো কথা কর পায় না, খালি মা বাবা কয় আর কিছু কয় না, আর খুব ইসিরে ইসিরি করে আর সব বুঝে। এটা আমার ছোট্ট রাখা দাস কেমন তুত্তু করে চলেছে দেখছেন। ওইদিকে চা গাছটা বড় বড় হয়ে গেছে কোনো আজ যখন গাছে তখন ছোট ছিল না তো যে শুনতো না যত্নই করে না, যত্ন করলে সে সুন্দর হবে তো। কত দূর আসলি ঘুরতে পেয়ে ঢেকে শাক পামো ঢেকে শাক কামাতে সামনে ঘুরতে চলে আসলি। মোর বাবা আজ অনেকদিন পর বাড়ি এসেবে, আসলে মোর বাবা রাজমিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রির কাজের জন্য বাইরে গেছিল, তো আজ বাড়ি এসেবে, তো ওই জন্য আমার বাবার জন্য ঢেকে শাক চাঁদে ধরছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দাও। শুন তো দেখা দি এটা দেখ এটা দেখ এটা দেখ এটা দেখ এই যে উপরে দেখ উপরে দেখ টাটা 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 ওরা মতে শাক তুলি যে কর না শাক তুলি যে কর কবে না উঠতে শাক তুলি যে কর কর তুমি তো খবর দিয়ে দিয়ে যাবি উঠতে কি করে যাবো ওকে মানসিক না শাক করে হ্যাঁ ভাইয়া আমরা গেলাম পিসি করে পিসিটাই হারায় আয়। মোর মা এদি বুলবুলি শাক তুলে দিচ্ছে, আর মোর ভাই মানে ডাকে দিচ্ছে, কারণ ওর পিসি আর দিদির পেশে ঢেকে শাক চাঁদে দিচ্ছে। চলো মা ঢেকে শাক তুলে দিচ্ছে, ওটা হামাও চলে যাবো। আকপাশে দেখি হাট আকপাশে দেখি হাট আস্তে আস্তে হাট আস্তে 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 তারা হামা যাবাচ্ছি ক ক শাক সাথে সাথে আমরা ঘুরতে চলে যাচ্ছি। কবলে দাঁড়াও দাঁড়াও আদা আমার ট্যাপটা দৌড়ে দিচ্ছে দেখো।
কটাতে কি দিয়ে বাড়াবো? হ্যাঁ, তোর না কলার মুখোশে ধান্দা দিয়ে সবাই এলাচ দেখিস দেখিস কাটা পড়াবে, এই দেখিস লজ্জাপতি গাছগুলি আছে রে, কাটা পড়াবে। আর দেখো মোর বুনু আর মোর মাসি ঢেকে সব তুলে দিচ্ছে। আর দেখে সব কায় কায় পছন্দ করেন। আসলে বাড়িতে যে তরকারি করতে কিছুই নেই, এর জন্য আমরা শাক তুলে বেরোচ্ছি। শাকে পাওয়া যাচ্ছে না। আমার বন্ধু আর মাসি ওদিন ওদের সে কেউ শাক তুলে দেন, আর আমার মা যে বুড়ি শাক তুলে দিচ্ছে। তো আমার শরীরে বেশি ভালো নাই, তো এই জন্য আমি বসে পড়লাম, বেশি হাতি বেড়ে পাওয়া যাচ্ছে না। বসে এসে আমার রেস্ট নিবার আমার ভাই আমাকে সমানে দেখে দিচ্ছে। আমি আজ মরদে চলে এসে দিচ্ছি আরো। কে হচ্ছে শুনতো? কে হচ্ছে? কে হচ্ছে? চল চল এবার। আজ দেখো চলে ইচ্ছে তোমার। চলো আরে দেখো বড় হয়েছে এনে কান্দে দিচ্ছি, দেখো তোমরা সরমন আগে না দেখ, সবাই দেখে দিচ্ছে তুই কান্দে দিচ্ছিস। আসলে পিসি আর আমার বোনু ওদের শাক তুলতে গেছে, এনে কান্দে বেড়ে দিচ্ছে, দেখেছে নাই ওর জন্য কান্দি দিচ্ছে। পিসি হারাইছে, দিদি হারাইছে। হ্যাঁ আসবে তো, এবার আসবে দিবি তোমার কান্দে দিচ্ছি রে মা, কান্দে না শুনতো। বলে আমার দিদি হারিয়ে গেছে, ক দিদি হারিয়ে গেছে, পিসিও হারাইছে আমার দিদিও হারাইছে না, ঘুরতে চলে গেছে। আচ্ছা তোমার দিলে কি শাক কয় নামটা কন তো? আর আমার দিলে আমার বুলবুলি শাক কই। আসলে এগুলো ছোট্ট ছোট্ট বুলবুলি হয় তো, ওইগুলো যখন লাল হয়ে যায় তখন হলে নিয়ে গ্লাসত ওইগুলো বুলবুলিগুলো রংটা নিয়ে নিই, আর পরে শিন্নে দিয়ে ফোকাই, তখন খুব ভালো বুলবুলি কাটে। আর এই শাকটাও খাওয়া যায়, এটা আমার এতেই খায়। আমাদের বুলবুলি শাক তুলছি, আর আমার বন্ধু আর মাসিরাও করতে চলে গেছে। তো আজ আমাদের ওরা বসি রেস্ট নেই, ততক্ষণে আসুক। ও মোর কি অবস্থা, পুরো চুল পাগলির মতো হয়ে গেছে, পুরো চুল আলু ঝরি, মনে হয়েছে আমি পাগলি। এত হাওয়া দোল্লা করে দেয়, এত ভালো লাগে দিচ্ছে। আর আকাশটা খুব মেঘলা, কয়েকদিন থেকে আকাশটা খুব অন্ধকার করে দিচ্ছে, মনে হয় যে প্রতিদিন বা ঝড় বৃষ্টি করে চলে এসে। ঝড় বৃষ্টি আসলে তো এটা সমস্যা। কতলা লজ্জাপতি গাছ, এটা কি সুন্দর। মোর ভাই ওখানে ভোগ নেছি, এর জন্য আধা কাটা শাক তুলে মোর ভাই আর আমি বাড়ি চলে যাবা যাচ্ছি। আর মোর মা বুনু মাসি ওমার শাক তুলে বাড়ি যাবে। কি কি নিয়ে যায় তোমাকে পরে দেখা। এলা বাইলে কুঙ্কি পাড়াইছেন। হ্যাঁ একটা মোটা কোলা গাছ কাটিছি কি বিধি ইচ্ছে করি। কি দিয়ে কাটিলেন মানছি গাইলেন কাছে দিয়া কাছে সাত বা ছালা মাঝি ফুল দিয়ে দিবি পলায় মলে তা পালাইছে। মোর বুনু ঘর কি করছে দেখি, সব তো আনছিদের সাথে মানছিটা কোলার মুখোশ আর কোলার কাছে নিয়ে যাচ্ছে। গরমের জ্বালায় আমার ঢকমের কাণ্ড দেখো। ওটা কি গলা ঠান্ডা লেগে দিচ্ছে রে, তো করে থাকিয়েছিস নোংরা কোনো থাকিয়েছে তো, ছাগল টাগল মুখে হাগে। বেলা প্রায় বিকেল হয়ে গেছে, বাবা এলাঙও আসি ধরছে না, এই জন্য মুই বারবার রাস্তা যাবা ধরছুম আর দেখে ধরছুম যে বাবা কতক্ষণ আসিবে। আসলে অনেকদিন থেকে বাবা বাড়িতে নাই তো ভালো লাগি ধরছে না। আর আমার এইটুক দেখো বাইরের ঘাজেনি দেওয়া হয়েছে, এগুলা খাবে না, মানুষের না গালি শুনি, নিজে শুনবে তো শুনবে, আমাকেও মানুষের গালি শোনাবে মানুষের জমি চলে ইচ্ছা খাওয়ার জন্য। তো এর জন্য আমি উলাট পায়ে নিয়ে যাওয়া হচ্ছে, ওনার দেখো তো হাঁটিয়ে পায় না, কেমন ঢুলি ঢুলি হাঁটি দিচ্ছে। আর দেখো আমার দুপুরের খাবার বিকেলে প্রায় খাবার হচ্ছে, তাওরও পন্তা ভাত খাবার হচ্ছে। কায় কায় পন্তা ভাত খান? আমরা কিন্তু পন্তা ভাত খাই, মুই বেশি খাই না, কোনো মোর বাড়ির মানুষই খায়। আমি হঠাৎ হঠাৎ মন চাইলে খান, কিন্তু আজ কিনা ভোগ লাগছে, ভাতও রান্না হয় নাইও, এই জন্য আজ মুই এই যে পন্তা ভাত খাই, তো অনেক ভালো লাগিল খায়া, পেটটাও ঠান্ডা হয়। তো মুই পন্তা ভাত খাই ঘুমিয়ে পড়ছিলুম। আর প্রায় ধান্দায় ছিলুম, বাবার ধান্দায় ছিলুম যে বাবা কতক্ষণ আসবে কতক্ষণ আসবে। তো হুট করিয়ে থাকিছিলুম, মানে ঘুমাইছিলুম। তো হুট করিয়া টের পেলুম যে বাড়ির সামনে দেখান টোটো আসি দাঁড়াইলে। তো তখন হুট করে মনে পড়ে গেই তো আমার বাবা আসছে। তখনই মুই দৌড় মোর বাবার উঠে কিনা রাস্তা বেরিয়ে দেখলাম যে হ্যাঁ মোর বাবা আসছে, আর মোর বাবার সাথে আমার মাসি আর মেসোও আসছে। এতদিন তো বাবা আসছে, এত যে ভালো লাগে ধরছিল না, মানে খুব ভালো লাগে ধরছিল। আর বাবা যদি বাড়ির বাইরে যায় কাজের জন্যে, কেমন যেন একটা খারাপ লাগে, মানে খুব খারাপ লাগে। বাবার বয়স হয়ে গেছে, বয়স হওয়ার পরেও এরকম কাজ করে, ভালো লাগে না দেখিবার। সেই তো মিথ্যা কথা কন, আপনাদের বলে আছেন আমার বিদেশে
এই যে দেখো, এইটা আমার বাবা। বাবার জন্য আজ আমরা সারাদিন তো অপেক্ষা করতে গেলে আর আসি যাই বিকেলে। আর বাবার চুল দাড়িও বড় হয়ে গেছে, তাও কাঁদেনিও। মেশো আরো কি কয় দেখেনি। আর আমার এতটাই পরিস্থিতি খারাপ যে মোর বাবা এই বুড়া বয়সে আসিয়াও রাজমিস্ত্রি কাজ করে দিচ্ছে। আর আমার এত বড় বড় বেটা বেটি থাকতেও কিছু করে পাওয়া যাচ্ছে না। যাই হোক, কিছু করার নাই, আমি তো খুব খুশি। তো বন্ধুগুলো, এই ছিল মোর আজকের ভিডিও। কেমন লাগলে জানাবেন, আর একটা লাইক করে দিবেন ভিডিওটা ভালো লাগলে। আর দেখা হবে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। আর এই গরিবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটা। টাটা।